আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি করছি হচ্ছে ঈদের দিনের ব্লগ, মানে রাতের থেকে ঈদের পরের দিন পর্যন্ত। আসলে আমি কেন ঈদের পরের দিন কেন শেয়ার করতে পারলাম না ব্লগটা, কারণ এখানে আপনারা জানেন যারা আরবির ঘরে কাজ করে বা যারা করেন তারা বলতে পারবেন যে আসলে কতটুকু ব্যস্ততার মাঝে সময় কাটে। তারপর যদি আমরা এত ব্যস্ততার মধ্যে থেকে তারপর যদি ইউটিউবিংয়ে কাজ করি, ইউটিউবিং করি, তখন আমাদের মানে কি অবস্থা হয় দেখেন। আপনারা যারা ভিডিও কন্টেন্ট শেয়ার করেন, তাদের যারা নর্মালি বাসায় থাকেন তারা কতটুকু পরিশ্রম করেন একটা চ্যানেলের পিছনে আপনারা জানেন। আর আমরা যারা প্রবাসে থাকি, বেশিরভাগ সময় আমাদের কথা বলি, যারা এত বড় একটা বাসায় কাজ করে, যারা রান্না বাড়ি, বাচ্চা কাচ্চা দেখাশোনা, খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং করি বাড়ি ঘরের, তখন আমাদের কিভাবে কি করি। আসলে অনেকে হাস্যকরভাবে কথা বলতেও পারে, যার যেমন আর কি, যে যেমন বোঝে ঠিক ওইভাবে কমেন্ট করে কিছু কিছু মানুষ। আসলেই এই যে ভিডিও শেয়ার করতেছি, এই যে এসব ধরনের শেয়ার করতেছি যে আমরা প্রবাসে কেমন আছি, বা আমরা কিভাবে আছি, আমরা কি কাজ করতেছি, আমরা কিভাবে আমাদের সময় পার করতেছি, সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার পরেও কিছু কিছু মানুষ এসে বিশ্বাস করেন, বাজে একটা কমেন্ট করে চলে যায়। আসলেই কিছু কিছু মানুষ জানি না, নতুন আসে হয়তোবা, এসেই না একটা লাইক করে না সাবস্ক্রাইব করা আছে, হয়তোবা নতুন দেখে আর কি, দেখে একটা মন্তব্য করে চলে যায়। ভিডিও তো পুরাটা দেখেই না, অল্প একটু দেখে যেটা একটু ভালো না, আসলে আমরা ভিডিও বানাই ভালো মন্দ মিলেই বানাই, যেটুকু তাদের ভালো লাগে না ততটুকু দেখেই তারা এরকম কমেন্ট করতে পারে। যাই হোক, কমেন্ট কে কেমন করলো, খারাপ মন্দ, সেটার উপরে ভিত্তি করে যদি ইউটিউবিং করি তাহলে ইউটিউবিং করা যাবে না, তাই হচ্ছে বিষয়। তো এই যে দেখেন, রাতের বেলা টেবিলে দেখলেন জিনিসপত্র ছিল, কিচেনে ছিল, 3টা ড্রয়িং রুমে ছিল, মানে নিচতলাটা একদম পুরাটাই ড্রয়িং রুম, একটা শুধু গেস্ট রুম। তো সব জায়গায় যে জিনিসপত্র অনেক ধোয়া হয়েছে, তারপর আবার অনেক বাকি আছে, আরও কিছু বাকি আছে, কতগুলো মেশিনে দিছি, আবার কতগুলো ধুয়ে ধুয়ে মুছে আবার ড্রয়ারেও রেখে দিছি, যেহেতু একদিনে যদি সব এমনি রেখে দেই তাহলে কিন্তু হবে না। তো দেখেন ঈদের সময়ে কেমন একটা ব্যস্ততার মাঝে সময় কাটে। একটা মেয়ে ছিল, মেয়েটা একটু হেল্প করছে কাজের দিক দিয়ে, তারপর আর মেয়েটা এদিকে আসে নাই। তো আমি আর রাবেয়া দুজনে মিলেই কম বেশি কাজগুলো করছি। যে দেখেন এগুলি একদম ক্লিন করে রাখছি, বাড়ি ঘর টর একদম সব কিছু পরিষ্কার করে রাখছি। মানে ঈদের দিন রাতের বেলায় সব কিছু পরিষ্কার করছি, বাকি ছিল যে ফ্লোরটা ঝাড়ু দেওয়ার মোছা বাকি ছিল। আর এমন ক্লান্ত ছিলাম, ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইছি। মানে কি বলবো, আবার আল্লাহর কি রহমত, আলহামদুলিল্লাহ 10টার সময় আবার চোখ মেলছি যে হয়তোবা দেরি হয়ে যাবো ঘুম থেকে উঠতে, কাজকর্ম আছে। তো একদম আমি 10:30টার সময় বিছনা থেকে উঠে গেছি, 10টার সময় ঘুমটা ভাঙছে, সুবহানাল্লাহ। আর এই যে কাচের জিনিসগুলো, এগুলি ধুয়ে মুছে রেডি করে রাখলাম, পরে শুধু বক্সে ভরবো যেন সময়টা একটু হয়। আর এই যেগুলি সব বাকি আছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আসলে ঈদের যে একটা ব্যস্ততা যায়, দেশে বিদেশে সবারই একটা ঈদের মধ্যে ব্যস্ততা কাটে। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার কাজগুলো সহজ করে। আর আমরা তো প্রবাসে, আলহামদুলিল্লাহ। কথায় আছে যত আয় তত ব্যয়, এই হচ্ছে বিষয়ে। যে রাবেয়া রেডি হয়ে গেছে, ঘরে যাবে। তা আমিও সব কিছু একদমই করে নিছি, রেডি করে নিছি কাজকর্ম আমি আর ও দুজনে মিলে। আসলেই যখন বেশি কাজ থাকে না,
তখন কি হয় সুবহানাল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন শরীরের মধ্যে এমন একটা এনার্জি জুগাইয়ে দেয় যে এই কাজগুলো আমার করতে কয়েক মিনিট আমি করে ফেলবো। সুবহানাল্লাহ, যেমন একটা নিয়ত করি ঠিক তেমনিভাবে করে ফেলি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই কাজগুলো যদি দৌড় না করতাম তাহলে কিন্তু হইতো না। তো রাবিয়ারে দিছিলাম শুধু দোয়াটা করার জন্য। ও শুধু রান্না করে সব কিছু আমি এখানে আইনা দিছি, একটু মানে আলাদা আলাদা করে দিছি। ও শুধু ধুইছে আর বাকি ওর সাথে গুছানো গাছানো করা। আমি বলছি তুমি খালি ধুইয়া খালি পারে রাখো, তারপর আমি পার থেকে খালি তুলবো, এরকম মানে ইয়া। তারপর আমি ভিতরে ড্রয়িং রুম টুম যা যা ছিল বাসার ভিতরে ওগুলা সব একদম মুছা মাইসার একদম জায়গায় রেখে তারপরে আসলাম। তো এখন আর অনেক রাত হয়ে গেছে। এই যে মুরব্বী আন্টিদের জিনিসপত্রগুলো গোছায় এখানে রেখে দিছি, নিয়ে যাবে। ছোট রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিছি। আসলে কাজ থুইয়া ঘুমাইতে গেলেও আমার ঘুম হয় না, একটা মনের ভিতরে অস্থিরতা কাজ করে। রাবেয়া اليوم كمان نفس دياب صح؟ لا আজকের কাপড় আবার একই না কিন্তু কালার এক। شو بهن حقش ان شاء الله يطلع لون تايم انت حطيتي اليوم يطلع لون على شوي এই যে দেখেন ওরে দিয়ে দিছি। আর এগুলাও দিছি। شوف هذا نفس الشيء ما في فرق ان شاء الله كويس ان شاء الله। এই যে এগুলাও সুন্দর হয়েছে। এটা কি ডিফারেন্স কেন দেখাই সবই কিদা সব খালি। আর এইদিকে আমার জন্য আর রাবেয়ার জন্য আমি একটু ডিম ভুনা করলাম। আর ডিম ভুনার সাথে করছি হচ্ছে খিচুড়ি রান্না করছি, একদম ঝরঝরে খিচুড়ি। অনেক দিন হয়ে গেছে ঝরঝরে খিচুড়ি রান্না করি না, তো আজকে রান্নাই করে নিলাম। এই মাছ মাংস আর ভালো লাগতেছিল না, তার জন্য অনেক দিন পর ডিমটা ভুনা করলাম। দেশি খাবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুরব্বী আঙ্কেল আন্টি এইমাত্র চলে গেল, জানি না কিসের জন্য ওনারা হুট করে চলে যায়। এই জিনিসটা আমার কাছে অনেক কষ্ট লাগে। আর সত্যি কথা বলতে ওনারা যখনই আসে তখনই মানে অন্যরকম একটা কষ্ট পাই যাওয়ার সময়। এই জিনিসটা আমার কাছে জানি না কষ্ট কি না, তো আমি জানি না একজনের ব্যাপারে শুধু মিথ্যা কথা বলাটাও ঠিক না। কষ্টটা মানে কি সেটা হচ্ছে আমার ম্যাডামের কথা বলি। সে যখন ওনারা বাসায় আসে, ওনারা কিন্তু মুরব্বী আঙ্কেল কিন্তু প্রায় 80 বছর হয়ে গেছে, 80+। তো ওনার মানে অন্যরকম আর কি, বয়স হইলে যেমন একটা সিচুয়েশন হয়। তো এমনি হাঁটাচলা করতে পারে আলহামদুলিল্লাহ, কথাবার্তা বলতে পারে, কিন্তু বাচ্চাদের মতো তার মন মানসিকতা হয়ে গেছে অনেকটাই। মানে ওই সময়টায় কি হয়, আমার স্যারে অনেক কেয়ার করে, বাবা মারে অনেক ভালোবাসে, ঠিক আছে, অনেক ভালোবাসে। তাতে কি হয়, যতক্ষণ ওনার বাবা মা জাগনা থাকে আর স্যারে যতক্ষণ বাসায় থাকে, ঠিক ততক্ষণ এই জায়গাটার মধ্যে উনি বসে থাকে। বাবা মার কিছু লাগবে কি না, বাবার কিছু লাগবে কি না। ওইটা হয়েছে ওনাদের রুম, আমি যাবো রুমে দেখাবো। তো এখানে মুরব্বী আঙ্কেল বসে থাকে, এখানে স্যারে বসে থাকে বা এখানে বসে থাকে। বাবার কী লাগে, বিশ্বাস করেন বাবা মা যখন ঘুমায় থাকে, শুধু রাতের যে একটা গভীর ঘুম আছে এটা বাদ দিয়া দুপুরে আসে খাওয়ার পর একটু ঘরে যে রেস্ট নেবো সেটা করেন, উনি এখানে শুয়ে থাকে। আর বিশ্বাস করেন একদম উনি সজাগ থাকে যে বাবা মার কিছু লাগবে কি না। এইসব জিনিস আমি দেখছি আমাদের বাংলাদেশও আছে, মেয়েদের বেলায় এইসব জিনিস বেশি খেয়াল রাখে বাবা মার দিকে। কিন্তু আমার স্যারে মাশাআল্লাহ, আল্লাহ যেন তার জান্নাত দেয়, বাবা মার দোয়া ইনশাআল্লাহ, সব ভালো কাজের বিনিময় ইনশাআল্লাহ। তো উনি এখানে বসে থাকে। আর আজকে আমার ম্যাডামটা কী করে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, আজকে খাওয়া দাওয়া হওয়ার পর মেয়েদেরকে নিয়ে ডাইরেক্ট বাইরে চলে গেছে, একটু বইলাও যায় নাই যে আমি বাইরে যাইতেছি, আপনারা ভালো থাকেন, পরে রাত্রে এসে কথা হইব বা কিছু। মেয়েরা বায়না করতেছে যাওয়ার জন্য, মেয়েরা বাইরে যাইতে চাইতেছে, একটা বিষয় আছে যে হ্যাঁ তাহলে আমি যাই, আপনারা ভালো থাকেন, কিছু না বলে ওনারা ঠাস করে চলে গেছে, 3 মেয়েরে নিয়ে গেছে গা। তো বইলাও যায়নি, না যাওয়াতে ওই যে হুট করে মুরব্বী আঙ্কেল বউ কয় উনি কই গেছে, বউ কই গেছে, পরে বলতেছে ও তো বাইরে গেছে।
আরেকবারও আসছে, এরকম একটা অবস্থা করছে। এই যে এটা হচ্ছে ওনার বাবা মার রুম। ওনার আসার আগ দিয়ে রুমটা আমি এত সুন্দর করে গোছাইছিলাম, একদম এভরিথিং আমার মন থেকে আমি কাজ করি আলহামদুলিল্লাহ। তো এখন গেছে কেন আমার ভিতরে জানি কেমন লাগতেছে যে এরকম করে যাওয়ার মানে একটা আছে। তারপর মুরব্বী আঙ্কেলরে বললাম যে আঙ্কেল আপনি কেন চলে যাবেন, থাকেন আপনি। কয় তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলাই, আমরা মুরব্বী মানুষ। আমি বিশ্বাস করি না, ওনারা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যে আমি একটা টেনশন থাকে না, একা একা থাকার যে একটা টেনশন আছে, ওইটা আমি করি না। আর মুরব্বী আঙ্কেল আন্টি যখন এখানে থাকে তখন আমার এই যে আসেন একা একা একটা টেনশন থাকে, যে একা একা থাকলে বিভিন্ন ধরনের টেনশন মাথার মধ্যে আসে। ওনারা আসলে আমার একদম কেমন জানি টেনশন ফ্রি থাকি, মানে কাজের মধ্যে একটা সময় চলে যায়। আর বাড়িটা আমাদের একদম খালি খালি, দেখেন এই যে কাজও করি না, আমার বইয়ের কিছু নাই। তো যেটা বললাম যে এইসব জিনিসগুলো শুধু ওনার কারণে, উনি প্রতিবার আসে এসে চলে যায়, এই যাওয়ার সময় এই ভাব করে। মানে আমি মনে করি এই দোষটা হচ্ছে আমার ম্যাডামের, কারণ ওনার এভাবে কাজগুলো করা ঠিক না। মুরব্বী মানুষের বাসায় আছে, শ্বশুর যাওয়ার সময় বইলা যাক যে আমি বাইরে যেতেছি, একটু মেয়েদের প্রয়োজনীয় জিনিস কিছু আনতে যেতেছি, স্কুল আছে এটা সেটা, কিন্তু উনি না বললেই ঠাস করে চলে যায়। তখনই তারা ভাবে যে আমরা আসছি হয়তো বা ডিস্টার্ব হইতেছে বা কিছু, এরকম কিছু ভাবে। তা আমি বললাম আঙ্কেল আমরা তো আসছি, আমি তো আসছি, আপনি কখন কি লাগবে আপনি বলবেন আমারে, আমি সব কিছু দিমু। ম্যাডাম তো আর একবারে যায়নি, আইসা পড়বো। কথা বলতে সরান লাগতেছে, তো সব লাইটগুলো অফ করে দেই। এসিও সারা দেখা যায়, এসিটা অফ করি। তো এই আর কি, খারাপ লাগতেছে, চলে গেল হুট করে, ভালো লাগতেছে না, মনটা খারাপ হয়ে গেল। আর রাবেও ছিল, একটু ভালো মন্দ কথাবার্তা বলতাম, মানে একটা অন্যরকম একটা ফিলিংস ছিল। মানে একাকিত্ব একটা জিনিস আছে না, এটা ছিল না আমার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট নিব, নিয়ে তারপর কাপড় চোপড় ইস্ত্রি করতে হবে, ওগুলোও করব। তারপরে ইনশাআল্লাহ বাকিগুলো। মনটা খারাপ হয়ে গেল, ওনারা চলে গেল।